হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে আসলাম অনেক দিন পরে। প্রায় 40 দিনের মতো হয়ে গেছে, 40-50 দিনের মতো চ্যানেলে কোনো ভিডিও নেই, আর ভিডিও করিনি। মাঝখানে রোজার মাস গেল, তারপরে অনেক ব্যস্ততা, এমনি অমনি অনেক কাজ ছিল। তো এর ফাঁকে সময়ই হয়ে ওঠেনি যে আমি ভিডিও করব এবং আপনাদের সামনে ওটা উপস্থাপন করব যে কোনো বিষয়ে আর কি। তো এখন এই যে অনেক দিন পরে আজকে বিকালের টাইমে ভাবলাম যে একটু যাই, আশপাশটা দেখি, কারণ বছরের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি হওয়াতে এখন তো মাঠে ধান সব পেকে আছে। তো এই সময়টা এসে যদি বৃষ্টি হয় তাহলে মানে একটা মেজর স্ট্রোক বলা যায়। তো এই যে জিনিসটা একটু কৃষকদের একটুখানি হলেও ক্ষতি করেছে, কারণ এখনও ম্যাক্সিমাম ধান কাটা হয়নি, কিন্তু যারা ধান কেটেছে তাদের ধানের 12টা বেজে 13 চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ধান পুরাপুরি সোনালি কালার ধারণ করেছে, তার মানে এই যে ধানগুলা আর সর্বোচ্চ 3-4 দিনে কাটা পড়বে। আর এই অবস্থাতেই এমন একটা কাহিনী হয়ে গেল। আজ টানা 2 দিন ধরে বৃষ্টি, আর সাথে ঝড়। তো ঝড় একটু পরিমাণ কম ছিল, যার কারণে ধান একটু কম পড়েছে। এই যে যেমন এখানে এই ধানটা পুরোপুরি পড়ে গেছে, তারপরে এই পাশে আছে ধান পড়ে একবারে শেষ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ সব ধান একবারে পেকে গেছে। কিছু ধান আছে হালকা কাঁচা, যেগুলো 3-4 দিনের আগ পিছে কাটা পড়বে। তো এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আবার 1 সপ্তাহ মার গেল। এই যে রাস্তাঘাট ভিজা, তারপরে ধানের জমি ভিজা, এর জন্য 1 সপ্তাহ মিনিমাম কম হয়ে গেছে আর কি। কৃষকদের ধান গোছানোর দিন পিছাই গেছে। তো এমন একটা পর্যায়ে চলে আসবে যেগুলো অল্প পাকা আছে সেগুলো একসাথে পেকে যাবে, তারপরে হচ্ছে একই সাথে ধান কাটা লেগে যাবে। আর ওই সময় ধানের কাজ করার লোকজনের সংকট হবে। আর সাথে করে তো তখন যদি সংকট হয় এবং ওই অবস্থায় যদি আবার বৃষ্টি হয়, তাহলে তো কৃষকের কষ্টের মুড়োডাড়া নেই। আমাদেরও রয়েছে ধান, সেই এই যে এই পাশে। তো ওখানে এখন ভিতরে, তো এই অবস্থায় গেলে গা ভিজে যাবে, কারণ ধানের প্রচুর পানি। আর এখন মাঠেও লোকজন তেমন একটা নেই। তো এখন আর ওদিকটাতে যাবো না, কারণ ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই অবস্থা এখন পরিবেশের। আর এখানে যে খেজুর গাছ আছে, সারি সারি খেজুর গাছ, এখানে কিছুদিন এই যে বৃষ্টির আগেও গাছ কাটা রানিং ছিল, খেজুরের রস সংগ্রহ করছিল। তো এখন বাদ দিয়ে দিয়েছে, কারণ বৃষ্টির সিজন চলে এসেছে। আর এখানে এখন খেজুর গাছে, প্রত্যেকটা খেজুর গাছে খেজুর হয়েছে, যেগুলো বর্ষার মোটামুটি মাঝের দিকে আর কি সেই ভালোভাবে পেকে যাবে বৃষ্টি পাইলেই। আর আর এই যে আপনার রাস্তার যে ঘাসগুলো, এইগুলো হচ্ছে একবারে শুকায় গেছিলো। তো এই বৃষ্টি পেয়ে সব সবুজে ভরে গেছে। এই পাশটাতে আমরা ওই যে সামনে ওখানে বসতাম, এই খেজুর গাছের সামনে। আর এই জায়গাটা তো পুরো একবারে মাটি বের হয়ে গেছিলো, এই যে এখনো কিছু আছে এইভাবে। তো এই যে বৃষ্টির পানি পেয়েছে, 2-1 দিনের ভিতরে সবুজে ভরপুর হয়ে যাবে, যেমন নিচে হয়েছে। আর বর্ষার সিজনটা আসলে সুন্দর, কিন্তু হচ্ছে সমস্যা বের হওয়া যায় না, বের হয়ে ভিজেই শেষ। তো কালকে আমরা এরকম একটা সিচুয়েশনে পড়ছিলাম, বাইক নিয়ে গেছিলাম আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূরে একটা বাজারে। তো ওখান থেকে আমরা যখন আসি তখন ঝড়ের কবলে পড়ছিলাম। আর ঝড় হওয়ার 5 মিনিটের ভিতরে আর কি মুষলধারে বৃষ্টি। তো তখন আসলে ক্যামেরা তো ছিল না, কাছে ফোন ছিল, ফোন বের করে ভিডিও করা ওগুলো আসলে পসিবল না, কারণ অত বৃষ্টির ভিতরে। তারপরে আবার গাড়ি চালাচ্ছিলাম, তো আর কি এরকম আর সিচুয়েশনে পড়তে হয়। এখন ছাতায়ও তো 2-1 সময় কুলায় না, এখন দেখি একটা রেইনকোটের ব্যবস্থা করা যায় কিনা। আর আকাশের অবস্থা দেখতে পারছেন, বর্ষাকাল এসেছে মানে এখন আকাশের রূপের পর রূপ পরিবর্তন হবে, এক সময় এক রূপ। সেগুলো আমরাও দেখার জন্য প্রস্তুত। আর আমার যে ক্যামেরাটা, এটা তার রূপ বদলানো শুরু করেছে। গরমের দিনে যত ভিডিও করেছি, লেন্সে এত সান প্রোটেকশন পাইনি, যার জন্য ভিডিওর কোনো কালারই আসতো না। আর এই যে বর্ষার সময় শুরু হয়েছে আর কালার আসা শুরু হয়েছে।
তো এখন আর নতুন করে কালার গ্রেড করার কোনো প্রয়োজন নেই, দেখতে পাচ্ছেন এখন একেবারে র ফুটেজ। আমি ফ্রন্ট ক্যামেরাতে দেখতে পারছি যে একবারে সবুজে ভরপুর, কোনো কালার গ্রেডের প্রয়োজন নেই এখানে। অনেক দিন পরে আসছিলাম এখানে, আর এখানে এসে ভালোই লাগলো। আর এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি। এখান থেকে বাড়িতে যেতেও মোটামুটি হেঁটে 5 মিনিটের মতো লাগবে, কারণ রাস্তায় কাদা সামনে পর্যন্ত। আর পেছনে আমাদের ইয়ানুর আছে, ও নিজেও ভিডিও করছে। তো দেখি আস্তে আস্তে কাদা ছাড়াই বাড়ির দিকে যাই। আর চেষ্টা তো আমি করি, আপনারা হয়তো মনে করছেন যে ভিডিও করে না, হারাই গেছে এমনি এমনি, কিন্তু চেষ্টা আমিও করি যে রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু হয়ে ওঠে না। এখন বাকি দেখি, এখন থেকে ট্রাই করার চেষ্টা করব, বাকিটা দেখা যাবে কি হয়। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বৃষ্টির সময় শুরুর দিকের বৃষ্টি তো এখন একটু আকাশ ডাকে, বজ্রপাতে দিয়ে হয়, তো সেইটা খেয়াল রাখবেন। ঘরের ভিতরে আর কি না হোক, কোনো একটা ভালো জায়গায় থাকার চেষ্টা করবেন। তো টাটা, বাই বাই।